কি হলো? আরে এটা কি হলো? মাই গড, রাস্তার মধ্যে এইভাবে ডিমকে ফেলে গেছে। যাই হোক, এই ডিমটা যদি এখানে পড়ে থাকে তাহলে নষ্ট হবে, কিন্তু এই ডিমটা যদি কারোর হাতে যায়, কোনো গরিব অসহায় মানুষ পায়, তাহলে একবেলা খাবার খেতে পারবে। রাস্তাঘাটে কোনো অসহায় মানুষ পেলে তাকে দিয়ে দিব। রাসেল, কবিতা, কুকিলা, তোমরা তাড়াতাড়ি এখানে আসো। কি হয়েছে মা? শোনো, আমার বয়স হয়ে গেছে, তাই আমি আমার কোম্পানি রাজ এন্টারটেইনের দায়িত্ব আর পালন করতে পারছি না। তাই তোমাদের তিনজনের মধ্যে যাকে আমার যোগ্য মনে হবে, আমার রাজ এন্টারটেইনের দায়িত্ব আমি তার কাছেই তুলে দিব, আর বাকিরা সাহায্য করবে। মা, আমি তো তোমার যোগ্য মেয়ে, তাই না? আমি তো সব কিছু বুঝি, তুমি তো আমাকে খুব ভালো করেই বুঝিয়েছ। আমার সব কিছুই মনে আছে। তুমি যেভাবে তোমার কোম্পানিকে চালিয়েছো ঠিক সেভাবেই আমি চালাবো, তুমি কোনো চিন্তাই করবে না। সমস্ত দায়িত্ব তুমি আমাকে দিয়ে দাও, দেখবে সব কিছু সুন্দরভাবে হচ্ছে। এই তুই চুপ থাক। দায়িত্ব তোকে দিবে মানে? আমি কি গাঙ্গের জলে ভেসে এসেছি? আমি মার বড় মেয়ে, দায়িত্ব দিলে আমাকেই দিবে। আর তাছাড়া মা, তুমি জানোই তো আমি সবসময় তোমাকে রাজ এন্টারটেইন চালানোর জন্য সাহায্য করেছি। দায়িত্বটা আমাকে দিয়ে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি সব সময় এটা রক্ষা করব। বাবা রাসেল, তুমি কি কিছু বলবে? না মা, আমার কিছু বলার নেই। তোমার যাকে খুশি তুমি তাকে দায়িত্ব দিতে পারো। মা, তুমি আমাদের থেকে অনেক বড়, আমাদের থেকে অনেক বেশি বুঝো। তোমার যাকে যোগ্য মনে হবে তুমি তাকেই দাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাই আমার রাজ এন্টারটেইনের দায়িত্ব যাকে দিব সে যোগ্য সন্তান আমি পেয়ে গেছি। বাবা রাসেল, আজকে থেকে তুমি রাজ এন্টারটেইনের দায়িত্ব পালন করবে, আর তোমরা দুজন সাহায্য করবে। মা, তুমি এসব কি বলছো? আমরা দুজন থাকতে ভাইয়া কেন? আমরা কি করেছি? কেন? তবে শোনো, আজকে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় তোমরা পায়ের নিচে ডিম দেখছিলা। তোমরা রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় ডাইনে বামে কি আছে তা দেখো না, নিচে যে কি আছে তাও দেখো না। তোমরা হাঁটে যাওয়ার সময় ডিমগুলো পাড়িয়ে চ্যাপটা বানিয়ে রেখে গেছো। আর আমার রাসেল সে ডিমগুলো দেখে অন্যের কথা চিন্তা করে ডিমটা হাতে নিয়ে চলে আসছে, কারণ সে ভাবছে এই ডিমটা যদি কাউকে দেয় সে একবেলা খেতে পারবে। তাই আমার রাজ এন্টারটেইনের দায়িত্ব আমি রাসেলকে দিব, কারণ ও সব কিছু দেখে বুঝে তারপরে চালাতে পারবে। আর তোমরা তো না দেখে শুনে একটা কিছু করে বসবে, তখন আমার রাজ এন্টারটেইনও থাকবে না, আমার কোম্পানিও থাকবে না, আমার ব্যবসা লস হয়ে যাবে। তাই যা সিদ্ধান্ত নিয়েছি আমি রাসেলকে দিব। দেখো মা, ভাইয়া ডিমটা দেখেছিল এর জন্য পাড়িয়ে ভাঙেনি, আর আমরা দেখিনি এর জন্য পাড়াতে ভেঙেছিলাম। এরপর থেকে ডিম দেখলে আমরা ভাঙবো না। চুপ করো। শোনো, অনেক বকবক করছো শুনছি, কারণ সুযোগ জীবনে বারবার আসে না, একবারই আসে। বাবা রাসেল, চলো তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। ঠিক আছে মা। আরে মা, মা, এটা কি হলো? এরপরে ডিম দেখলে আর চটকাবো না।